গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন ২ মেয়াদে দায়িত্ব পালন করা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে পুলিশের ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, ফেসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। এ অবস্থায় তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন তা নিয়ে তোলপাড় চলছে। তার দেশ ত্যাগের খবরে জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। পতিত সরকারের বড় সহযোগী হিসেবে উল্লেখ করে তাকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি জানিয়েছেন কেউ কেউ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ অপ্রত্যাশিত ঘটনা। তার দেশত্যাগে যারা দায়ী তাদের আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেন। তিনি যখন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন। তারা সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। ওই সময় বিক্ষোভকারীদের মধ্যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, দায়ীদের আইনের আওতায় আনতে না পারলে কি করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিকভাবে জবাব দেন, তা না হলে আমিই চলে যাব। উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে, তার দেশ থেকে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।